আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আপনাদের জন্য আবারও খুবই সুন্দর একটি বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন নিয়ে আসলাম। 35 ফিট দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 34 ফিট 2 ইঞ্চির ভিতরে। তো এই বাড়িটি সম্পর্কে বিস্তারিত আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব যে বর্তমান সময়ে এরকম একটি বাড়ি করতে গেলে কত টাকা খরচ হবে এবং কি কি মালামাল লাগবে, কাজের নিয়ম সহকারে বিস্তারিত ডিটেলস আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই একটু ধৈর্য ধরে বসে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর অবশ্যই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, ইনশাল্লাহ আপনাদের এই উপকারে আসবে। দেখুন, আমরা সারা জীবন কষ্ট করে কষ্ট অর্জিত টাকায় যখন স্বপ্ন নিয়ে একটা বাড়ি তৈরি করতে যাই তখন নানান ধরনের সমস্যার সম্মুখীন হই। যেমন প্রথম বিষয়টা হচ্ছে, আমরা অনেকে যখন বাড়ি করতে যাই তখন হয়তো অনভিজ্ঞ কাউকে দিয়ে কোনো কন্ট্রাক্টর কিংবা ঠিকাদার কাছে গিয়ে বলে যে আমি এরকম একটা বাড়ি করব, কত টাকা খরচ হবে। হয়তো সেই অভিজ্ঞতা কম থাকার কারণে সে দেখা যাবে যে বাড়িটা করতে 20 লাখ টাকা যাবে, সে আপনাকে বললো যে এই বাড়িটা করতে মাত্র আপনার 10 লাখ টাকা বা 12 লাখ টাকা খরচ হবে বলে আপনাকে কাজে নামিয়ে দিবে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু নানান ধরনের সমস্যার সম্মুখীন হবেন। এরপরে আবার আপনার দেখা যাবে কি কাজের ক্ষেত্রে আপনার বাড়িতে কাজের নিয়ম যে কাজগুলো করা হবে সেই কাজের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আপনারা সমস্যার সম্মুখীন হবেন। যেমন আপনার বাড়িতে কয়টা কলাম ব্যবহার করতে হবে, কলামের দূরত্বটা কতটুকু বা কতটুকু হলে কী পরিমাণ এখানে রডগুলো আপনার ব্যবহার করতে হবে, ওই সব বিষয় সম্পর্কে হয়তো তার তেমন অভিজ্ঞতা না থাকার কারণে সে হয়তো কি আপনার কাজটা সঠিকভাবে করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আপনারা সব দিক দিয়ে কিন্তু নানান ধরনের সমস্যার সম্মুখীন হবেন। তো এই জন্য মূলত আমার আজকের ভিডিওটি, যাতে করে আপনারা এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন না হন, তাই ভিডিওটি তৈরি করা। আর অবশ্যই আপনাদের জন্য আমি একটা সার্ভিস চালু করেছি যার মাধ্যমে আপনারা চাইলে খুবই ন্যূনতম একটা ফির মাধ্যমে সাধারণভাবে আজকে আমি যেভাবে দেখাবো এরকমের ভিতরে যে কোনো ধরনের বাড়ির 2D এরকম ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে মালামালের এস্টিমেট, কাজের নিয়ম, খরচের হিসাব সহকারে সব কিছু করে নিতে পারবেন সামান্যতম একটা ফির মাধ্যমে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, চলুন আমরা মূলত চলে যাই। প্রথমে আমরা ফ্লোর প্ল্যানটি দেখব, তারপরেই মূলত আমরা চলে যাব নোটপ্যাডে। ওইখান থেকে আমি কাজের নিয়ম, মালামাল এস্টিমেট, খরচের হিসাব সহকারে যাবতীয় সব কিছু আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি একটু বড় হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। দেখুন, প্রথমত এটা হচ্ছে আমাদের বাড়ির ফ্লোর প্ল্যানটা, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এইখানে আমি প্রথমে সামনের দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমাদের এন্ট্রিটা হবে এই সিঁড়ির নিচ দিয়ে, ঠিক আছে। আর দুপাশে দুটো বারান্দা রয়েছে 3 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট করে, এবং দুপাশে দুইটা বেডরুম রয়েছে। এগুলোর সাইজটা হচ্ছে আপনার লম্বাই হচ্ছে 13 ফিট আর এদিকে হচ্ছে আপনার 12 ফিট করে। এবং সিঁড়ির জন্য জায়গাটা রাখা হয়েছে ইন টোটালি 17 ফিট, এখান থেকে এখান পর্যন্ত ল্যান্ডিং পর্যন্ত 17 ফিট জায়গা রাখা হয়েছে। আর সিঁড়ির পাশটা রাখা হয়েছে 8 ফিট 2 ইঞ্চি। তারপরে আমরা এন্ট্রি করলেই এখান দিয়ে এইখানে পাবো হচ্ছে আমাদের একটা ডাইনিং স্পেস 10 ফিট 2 ইঞ্চি বাই 10 ফিট। পাশে একটা টয়লেট থাকবে আপনার 7 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি। এটা বেডরুম ওয়ানের সঙ্গে অ্যাটাচ একটা টয়লেট, আর একটা টয়লেট এদিকে হচ্ছে আপনার কমন টয়লেট, যাতে করে সবাই ব্যবহার করতে পারে। তারপরেই আমাদের পিছনের দিকে আসলে আমরা পাবো বেডরুম 3 এবং বেডরুম 4, আর মাঝখানে একটা কিচেন 10 ফিট 2 ইঞ্চি বাই 6 ফিট 6 ইঞ্চি। আর যদি আমাদের অনেকেরই হয়তো ব্যাকডোরের প্রয়োজন হয়, সেক্ষেত্রে পিছনের দিকে যাওয়ার জন্য এখানে একটা বেড দেওয়া হয়েছে। এইভাবে প্ল্যানটি সাজানো হয়েছে। তো এই বাড়িটিতে অবশ্যই কলাম ব্যবহার করা হয়েছে আপনার 16টি কলামের মাধ্যমে করা হয়েছে। আপনারা চাইলে এটা 12টি কলামও করতে পারেন। সেই ক্ষেত্রে হয়তো আপনার কলামের সাইজ এবং গ্রেড বিমের সাইজটা ভিন্ন হবে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখন মূলত প্ল্যানটা দেখে নিলাম, এখন আমরা চলে যাব মূলত কাজের নিয়ম এবং মালামালের হিসাব দেখে নিব। তো আপাতত আজকে আমি আপনাদেরকে 7 পর্যন্ত মালামাল এস্টিমেটটা দেখাবো, কারণ পুরোপুরিটা দেখাতে গেলে অনেকটা সময় লাগবে, অতটুকু সময় আপনারা ধৈর্য ধরে বসতে পারবেন না। এই জন্যই মূলত শুধু 7 পর্যন্ত দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আলাদা আলাদা সব কিছু কিন্তু এখানে নোটপ্যাডে লেখা আছে। তো সব কিছু দেখাতে গেলে অনেকটা সময় লাগবে। তো এই জন্য এগুলো হচ্ছে আপনার কত স্কোয়ার ফিট বা কত কেজি রড লাগবে মোট এই বাড়িটি করতে গেলে সম্পূর্ণ ডিটেলস এখানে লেখা আছে। তো আমরা নিচে চলে যাচ্ছি, এইখানে কাজের নিয়মগুলো দেখিনি। তো এইখানে আমি প্রথমে বলছিলাম আপনাদের কলামগুলো কিন্তু সবগুলো একই সাইজের হয় না। এখানে লোডের উপর ক্যালকুলেশন করে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আপনার সাইজের কলম ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমাদের F1 ফুটিং আছে, বেজ আর কি, যেটা আমরা মাটিটা কাটি আর কি ফুটিং, ওইটাকে আমরা ফুটিং বলি আর কি। তো ফুটিং হচ্ছে আমাদের মোট 12টি ফুটিং আছে F1।
তো এখানে অবশ্যই উল্লেখ করা আছে কোনগুলো F1 হবে, কোনগুলো F2 হবে, এগুলো সবগুলো কিন্তু উল্লেখ করা আছে। ওগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন F1, F1, F2, F2, ঠিক আছে। এখানে এইভাবে উল্লেখ করা থাকবে, যখন আপনারা প্ল্যানটা করাবেন তখন ওইটা আমি করে দিব আর কি। এটা হচ্ছে নর্মালি আর কি। আর এমনিতে ফুল প্ল্যান যেটা, ওইটা করলে কিন্তু খরচটা অনেকটা বেশি। ওইটা করলে আপনার 30 থেকে 35-40 হাজার টাকা এরকম আসে। এটা হচ্ছে নর্মালি, যাতে আপনারা সাধারণ একটা ধারণা নিয়ে কাজটা করতে পারেন, এই জন্য আর কি। তো এখানে F1 ফুটিংয়ের আমাদের মাটিটা কাটতে হবে 4 ফিট বাই 4 ফিট করে, গভীরতা হবে, মাটির গভীরে যেতে হবে 4.5 ফিট করে। বেজের রডের সাইজ হবে আমাদের 16 মিলি, 6 ইঞ্চি পর বেজের জালিটা বাঁধতে হবে আমাদের। তারপরে ডালাই হবে হচ্ছে 3 ইঞ্চি সিসি ডালাই, 10 ইঞ্চি মূল ডালাই। এটা হচ্ছে দোতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে। তো আমাদের প্রথমে 12টি ফুটিংয়ের জন্য রড লাগবে 320 কেজি, সিমেন্ট লাগবে 36 ব্যাগ। এইভাবে এখানে F2 ফুটিংয়ের জন্য এখানে দেখানো আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনারা দরকার প্রয়োজনে দেখে নেবেন, যদি আপনাদের পুরোপুরি দেখার প্রয়োজন হয়, কারণ সব কিছু যদি বিস্তারিত বলতে যায় তাহলে অনেকটা সময় লাগবে। যেমন এইখানে কলামের কাজ, কলাম বা পিলারের কাজ, C1 F1 কলাম সংখ্যা 12টি, কলামের রডের সংখ্যা 4টি করে 16 মিলি, কলাম শর্ট কলামের সাইজ হবে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে, এবং লং কলামের সাইজ হবে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে। রড লাগবে কত কেজি, সিমেন্ট লাগবে কত কেজি, বিস্তারিত এখানে ডিটেলস দেওয়া আছে। তারপর হচ্ছে C2 F2 কলাম কয়টি আছে এবং সাইজ থেকে শুরু করে যাবতীয় সব কিছু এখানে দেখানো আছে। তারপর রিংগুলো কত ইঞ্চি পর বাঁধবেন, কীভাবে বাঁধবেন এইখানে লেখা আছে। তারপর আপনার গ্রেড বিমের কাজ, গ্রেড বিমের রডের সংখ্যা 6টি করে 16 মিলি, বটম বা নিচের অংশে 3টি 16 মিলি, টপে বা উপরের অংশে 2টি 16 মিলি, আর একটি এক্সট্রা টপ ব্যবহার করবেন এইভাবে। এবং কত কেজি লাগবে গ্রেড বিমের সাইজ সহকারে যাবতীয় এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমাদের গ্রেড বিমের টাইয়ের কাজটা, রিং বাঁধার নিয়মটা এখানে দেখানো আছে, এবং কত কেজি রিং রড লাগবে গ্রেড বিমের জন্য ওইটা আলাদাভাবে দেখানো আছে। এইভাবে প্রতিটি ধাপ আমাদের এখানে দেখানো আছে। শেষ অবধি আমাদের এখানে মালামালের এস্টিমেটগুলো এখানে দেখানো আছে। 7 পর্যন্ত আমাদের কী কী মালামাল লাগবে। 7 পর্যন্ত মোট রড লাগবে 4806 কেজি। তারপরে দাম কত টাকা আসবে, তারপর সিমেন্ট কত ব্যাগ লাগবে, এইভাবে ডিটেলস এখানে দেখানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভিডিওতে। তারপরে আমাদের হচ্ছে গাঁথনি প্লাস্টারের কাজ। তো 7 পর্যন্ত করতে গেলে আমাদের এই বাড়িটা বর্তমান সময়ে কত টাকা খরচ আসবে, 8,46,820 টাকা খরচ আসবে। এটা হচ্ছে মজুরি খরচ বাদে আমাদের এই খরচটা আসবে এই বাড়িটা করতে গেলে আর কি 7 পর্যন্ত। তারপর আমাদের এখানে গাঁথনি প্লাস্টার যাবতীয় সব কিছু এখানে আলাদা আলাদাভাবে দেওয়া আছে। যখন আপনারা প্ল্যানটা আমার কাছ থেকে করবেন তখন মূলত এগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে করে দেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করবো না, এটা অনেকটা বড় হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিত্য নতুন এরকম বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইনের ভিডিওগুলো পাওয়ার জন্য। আর অবশ্যই আপনাদের যদি ফ্লোর প্ল্যানের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই নক দেবেন। স্ক্রিনে দেখানো নাম্বার হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে সরাসরি যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো এরকম নর্মালি ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে যে কোনো বাড়ির কাজের নিয়ম, মালামাল এস্টিমেট, খরচের হিসাব যাবতীয় সব কিছু করে নিতে পারবেন ন্যূনতম একটা ফির মাধ্যমে। ধন্যবাদ।